অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। Welcome all of you to a new lesson. Today we are going to discuss the unit 2 of the story named The Cat. In this lesson we are going to learn the unit 2 of the story and some word notes and some questions. প্রথমে আমরা গল্পের ইউনিট অনের কাহিনীটি পুনরায় সংক্ষেপে আলোচনা করব। অধিকাংশ মানুষ মনে করে বিড়াল একটি নির্বোধ প্রাণী, আয়েশপ্রিয় এবং দুধ ও ইঁদুর ছাড়া অন্য কিছু নিয়েই সে বিশেষ পরোয়া করে না। কিন্তু অধিকাংশ মানুষের থেকেই একটা বিড়ালের ব্যক্তিত্ব প্রকৃতই অনেক বেশি এবং সে জীবন থেকে অনেক বেশি পরিতৃপ্তি লাভ করে নেয়। সে পুরুষ বা স্ত্রী যাই হোক, সে একজন ক্রীড়াবিদ, একজন ব্যায়ামকুশলী এবং একজন ভয়ানক যোদ্ধা। সারাদিন ধরে বিড়াল সারা বাড়ি ঘুরে ঘুরে অলসভাবে সময় কাটায়, সব কিছু সহজভাবে নেয় ও বাড়ির লোকদের আদরে নিজের বিরক্ত হওয়াকে প্রশ্রয় দেয়। সময় কাটানোর জন্য সে কখনো কখনো একটি ইঁদুরের গর্তর দিকে 2-1 ঘন্টা তাকিয়ে থাকে, শুধুমাত্র একঘেয়েমির যন্ত্রণা থেকে নিজেকে বাঁচাতে। মানুষের ধারণা একটা বিড়াল এই ধরনের কাজ করেই তার জীবন কাটায়, কিন্তু সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে আসার পর ওকে লক্ষ্য করো, তখনই তুমি বিড়ালকে তার আসল রূপে দেখতে পাবে। এখন গল্পটা পড়া যাক। When the family sits down to tea, যখন পরিবারটি চা পান করতে বসে, the cat puts in an appearance to get his shares. বিড়ালটি হাজির হয় নিজের ভাগ নিতে। He purrs noisily and rubs himself against the legs of the family members. সে ঘড়ঘড় শব্দে আওয়াজ করে এবং নিজেকে পরিবারের সদস্যদের পায়ে ঘষতে থাকে। If there is a guest at the table, the cat is particularly civil to him. যদি ওই টেবিলে কোনো এক অতিথি থাকে, বিড়ালটি তার প্রতি বিশেষভাবে ভদ্রতা দেখায়। Because the guest is likely to have the best of what is offered. কারণ সম্ভবত অতিথিটিকে সেরা জিনিসটি দেওয়া হয়। Sometime instead of giving him something to eat, কখনো কখনো তাকে কিছু খেতে দেওয়ার পরিবর্তে the guest stoops down and strokes the cat. অতিথিটি একটু নত হয়ে বিড়ালটিকে আঘাত করে and says, এবং বলে, পুয়ো পুষি পুয়ো পুষি, বেচারা বিড়ালছানা বেচারা বিড়ালছানা। The cat soon tires of that. বিড়ালটি শীঘ্রই ক্লান্ত হয়ে পড়ে এইসব করে। He puts up his claw and quietly but firmly raises the guest in the leg. সে থাবা তুলে ধরে এবং শান্তভাবে কিন্তু শক্ত করে আঁচড় দেয় অতিথিটির পায়ে। Wow, says the guest. ওহ, অতিথিটি বলে। The cat stuck his claws into me. বিড়ালটি আমাকে থাবা দিয়ে বিদ্ধ করল। The delighted family remarks. আনন্দিত পরিবারটি মন্তব্য করে, Isn't it sweet of him? ও কি মিষ্টি, তাই না? Isn't it he intelligent? ও কি বুদ্ধিমান, তাই নয় কি? He wants you to give him something to eat. ও চাই আপনি ওকে কিছু খেতে দিন। The guest dares not to do what he would like to do. অতিথি যেটা করতে চায় সেটা করতে তার সাহস হয় না। Kick the cat out of the window. বিড়ালটিকে লাথি মেরে জানলা দিয়ে বার করাটা। So, with tears of rage and pain in his eyes, সুতরাং ক্রোধ ও যন্ত্রণার কান্না চোখে নিয়ে
হি অ্যাফেক্টস টু বি ভেরি মাচ অ্যামিউজড, তিনি খুব আনন্দিত হবার ভান করেন। অ্যান্ড শর্টস অ্যাবাউট আ বিট অফ ফিশ ফ্রম হিজ প্লেট অ্যান্ড হ্যান্ডস ইট ডাউন, এবং নিজের প্লেট থেকে এক টুকরো মাছ বার করে নিচের দিকে দেন। দ্য ক্যাট জিঞ্জারলি রিসিভস ইট, বিড়ালটা সন্তর্পণে সেটা নেয়। উইথ আ লুক ইন হিজ আইজ, তার চোখে একটা ভাব নিয়ে। দ্যাট সেজ, যেটা বলে, অ্যান্ড দ্য টাইম মাই ফ্রেন্ড ইউ ওন্ট বি সো স্লো টু আন্ডারস্ট্যান্ড, অন্য সময় আমার বন্ধু তোমার বুঝতে অত দেরি হবে না। হি পার্স অ্যাজ হি রিটার্স টু আ সেফ ডিস্টেন্স ফ্রম দ্য গেস্ট বুট বিফোর ইটিং হিজ ফুড, সে ঘর ঘর আওয়াজ করে যখন সে সরে যায় একটা নিরাপদ দূরত্বে, অতিথিটির বুট জুতো থেকে দূরে, খাবারটা খাবার আগে। এখন এই অংশ থেকে কিছু অ্যানোটেশনস ও ওয়ার্ড নোট জানব। অ্যাপিয়ারেন্স মিনস আউটলুক, অর্থাৎ আবির্ভাব। শেয়া মিনস ডিভাইড, অর্থাৎ ভাগ। পার্স মিনস সাউন্ড অফ ক্যাট হোয়েন ইট ইন অ্যাঙ্গার মুড, অর্থাৎ ঘর ঘর আওয়াজ করা। রাবস মিনস র্যাস্প, অর্থাৎ ঘর্ষণ। পার্টিকুলারলি মিনস স্পেশালি, অর্থাৎ বিশেষত। সিভিল মিনস জেন্টল, অর্থাৎ সুসভ্য। অফার্ড মিনস গিভ, অর্থাৎ প্রদান করা। ইনস্টেড মিনস র্যাদার, অর্থাৎ পরিবর্তে। স্টুপস মিনস বেন্ড, অর্থাৎ ঝোঁকা। স্ট্রোকস মিনস হেয়ার্স, অর্থাৎ হাত বোলানো। টায়ার্স মিনস ফ্যাটিগস, অর্থাৎ ক্লান্ত। ক্ল মিনস প, অর্থাৎ নখ। রেক্স মিনস স্ক্র্যাচ, অর্থাৎ আছড়ানো। ডিলাইটেড মিনস গ্লিফুল, অর্থাৎ উল্লসিত। ডেয়ার্স মিনস ভেঞ্চার, অর্থাৎ সাহসের সাথে সম্মুখীন হওয়া। রেইজ মিনস অ্যাঙ্গার, অর্থাৎ প্রচণ্ড রাগ। অ্যাফেক্টস মিনস অ্যাজিউম, অর্থাৎ প্রভাবিত করা। অ্যামিউজড মিনস এন্টারটেইন, অর্থাৎ আমোদিত। জিঞ্জারলি মিনস কেয়ারফুলি, অর্থাৎ যত্ন সহকারে। নয়েজিলি মিনস উইথ নয়েজ অর সাউন্ড, অর্থাৎ সশব্দে। পুশি মিনস ক্যাট, অর্থাৎ বিড়াল। স্টাক মিনস পিয়ার্সড অর হিট, অর্থাৎ বিদ্ধ করা। রিমার্ক মিনস কমেন্টস, অর্থাৎ মন্তব্য করা। ইন্টেলিজেন্ট মিনস ক্লেভার, অর্থাৎ বুদ্ধিমান। শর্টস আউট, অর্থাৎ পিকস আপ, অর্থাৎ খুঁটে নেয়। রিটায়ার্স মিনস মুভস টু, অর্থাৎ কাজ থেকে অবসর নেওয়া, এখানে সরে যাওয়া। এখন এই ইউনিট 2 থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলা হচ্ছে, এগুলো খাতায় লিখে অনুশীলন করা যেতে পারে। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ পাঠ্যাংশ থেকে তথ্য নিয়ে নিচের বাক্যগুলো সম্পূর্ণ করো। কোশ্চেন নাম্বার 1, দ্য ক্যাট মেক্স অ্যান অ্যাপিয়ারেন্স টু গেট হিজ শেয়ার হোয়েন। কোশ্চেন নাম্বার 2, দ্য ক্যাট পার্স PURRS noisily and.
Question number 3. The cat remains civil when? Question number 4. The cat is particularly civil to a guest because. Question number 5. Instead of giving the cat something to eat, the guest. Question number 6. The cat quietly but firmly. Question number 7. The cat warns the guest. Question number 8. The guest dares not. Question number 9. The guest affects. Question number 10. The cat receives the food. Question number 11. The cat retires to. Question number 12. The guest sorts out. Question B. State whether the following statements are true or false. Provide supporting statements. নিচের বিবৃতিগুলি ঠিক না ভুল উল্লেখ করো, সমর্থক বক্তব্য প্রদান করো। Question number 1. The cat pretends to be gentle before a guest. Question অর্থাৎ বিড়াল অতিথিটির সামনে ভদ্র নম্র হওয়ার ভান করে। Question number 2. The cat rakes the guest lightly. অর্থাৎ বিড়াল অতিথিটিকে হালকাভাবে আছড়েছে। Question number 3. The cat rakes the guest in the hand. বিড়াল অতিথিটির হাতে আঁচড় দেয়। Question number 4. As the cat rakes the guest, the family becomes annoyed. যেহেতু বিড়ালটি অতিথিটিকে আঁচড় দেয়, পরিবারটি বিরক্ত হয়ে ওঠে। Question number 5. Though angry and painful, the guest pretends to be very much amused. যদিও ক্রুদ্ধ ও যন্ত্রণাক্লিষ্ট, তবুও অতিথিটি খুব আনন্দিত হবার ভান করে। Question number 6. The guest hands down the cat a bit of meat. অতিথিটি বিড়ালকে এক টুকরো মাংস দেয়। Answer the following questions. Question number 1. Why is the cat particularly civil to a guest? অর্থাৎ বিড়াল কেন একজন অতিথির প্রতি বিশেষভাবে ভদ্রতা দেখায়? Question number 2. What does the guest do instead of giving the cat something to eat? অর্থাৎ বিড়ালটিকে কিছু খেতে দেবার পরিবর্তে অতিথিটি কি করেছে? Question number 3. Why does the cat rake the guest? অর্থাৎ বিড়াল কেন অতিথিটিকে আছড়ে দেয়? Question number 4. How does the cat rake the guest? অর্থাৎ বিড়াল অতিথিটিকে কিভাবে আছড়ে দেয়? Question number 5. Where does the cat rake the guest? অর্থাৎ বিড়াল কোথায় অতিথিটিকে আছড়ে দেয়? Question number 6. What does the delighted family remark? অর্থাৎ উচ্ছ্বসিত পরিবার কি মন্তব্য করেছিল? Question number 7. What does the guest dare? অর্থাৎ অতিথি কি সাহস করেনি? Question number 8. How does the guest affect to be? অর্থাৎ অতিথিটি কেমন থাকার ভান করে? Question number 9. What does the guest give the cat to eat and how? অর্থাৎ অতিথিটি বিড়ালটিকে কি খেতে দিয়েছিল এবং কিভাবে দিয়েছিল? Question number 10. Where does the cat retires? অর্থাৎ বিড়াল কোথায় সরে গিয়েছিল? Question number 11. When does the cat make an appearance
টু গেট হিজ শেয়ার অফ ফুড, অর্থাৎ বিড়াল কখন তার খাবারের ভাগ নিতে হাজির হয়। কোশ্চেন নং 12, হু ইজ দ্য ক্যাট পার্টিকুলারলি সিভিল টু, অর্থাৎ বিড়াল কার প্রতি বিশেষভাবে ভদ্রতা দেখায়। কোশ্চেন নং 13, হাউ ডাজ দ্য ক্যাট রিসিভ দ্য বিট অফ ফিশ হ্যান্ডেড ডাউন বাই দ্য গেস্ট, অর্থাৎ অতিথির দেওয়া মাছের টুকরোটা বিড়াল কিভাবে গ্রহণ করে। এখন নিচে একটি ছক বলা হচ্ছে যেটি মেলাতে হবে। ম্যাচ কলাম এ উইথ কলাম বি, অর্থাৎ এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভের মিল করো। এ স্তম্ভের শব্দগুলি নিচে পরপর বলা হচ্ছে। 1, সিভিল CIVIL, 2, স্টুপ STOOP, 3, রেজ RAGE, 4, অ্যামিউজড AMUSED। এখন বি স্তম্ভের শব্দগুলো পরপর বলা হচ্ছে। এ, অ্যাঙ্গার ANGER, বি, পোলাইট POLITE, সি, হ্যাপি HAPPY, ডি, বেন্ড BEND। এখন আরও একটি ছক বলা হচ্ছে যার প্রথম পাশের উপরের হেডিং হোয়াট এবং দ্বিতীয় পাশের উপরের হেডিং হোয়েন। কোশ্চেন এ, হোয়েনের ঘরে দ্য ফ্যামিলি সিটস ডাউন টু টি, অর্থাৎ পরিবারটি চা পান করতে বসে। কোশ্চেন বি, হোয়াটের ঘরে দ্য ক্যাট রিমেইনস পার্টিকুলারলি সিভিল, অর্থাৎ বিড়ালটি বিশেষভাবে ভদ্র থাকে। কোশ্চেন সি, দ্য ক্যাট রেক্স দ্য গেস্ট ইন দ্য লেগ, হোয়াটের ঘরে, অর্থাৎ বিড়ালটি অতিথির পায়ে আঁচড়ে দেয়। কোশ্চেন ডি, দ্য গেস্ট শর্টস আউট আ বিট অফ ফিশ ফ্রম হিজ প্লেট অ্যান্ড হ্যান্ডস ইট ডাউন, এটা হোয়েনের ঘরে, অর্থাৎ অতিথি তার প্লেট থেকে এক টুকরো মাছ হাতে তুলে এবং নিচের দিকে দেয়। কোশ্চেন ই, এটা হোয়াটের ঘরে, দ্য ক্যাট পার্স, অর্থাৎ বিড়াল ঘড় ঘড় আওয়াজ করে।